আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন ইমরান ইসলামিক ওয়ার্ল্ড। নতুন নতুন ইসলামিক গল্প ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাত গভীর হয়ে এসেছে। মসজিদের ভেতরে নীরবতা, শুধু দূর থেকে আজানের মতো ধ্বনি ভেসে আসছে। সবাই বাড়ি ফিরে গেছে, মসজিদ নিস্তব্ধ। কিন্তু মসজিদের এক কোণায় শুয়ে আছে এক ছোট্ট ছেলে। তার গায়ে পাতলা একটি জামা, মুখে ক্লান্তির ছাপ, চোখ দুটো বন্ধ, যেন শত যন্ত্রণার ভারে সে একটুখানি শান্তি খুঁজে নিচ্ছে। রাতের তাহাজ্জুদ নামাজের পর ইমাম সাহেব মসজিদে বসেছিলেন। হঠাৎ তার চোখে পড়ল সেই ছেলেটিকে। ধীরে ধীরে এগিয়ে গেলেন, নিচু গলায় জিজ্ঞেস করলেন, বাবা, তুমি এখানে কেন শুয়ে আছো? ছেলেটি ধীরে চোখ মেলল, কাঁপা কণ্ঠে বলল, আমার ঘর নেই হুজুর, মা বাবা কেউ নেই, সারাদিন না খেয়েছিলাম, ঘুম চলে এসেছিল। ইমাম সাহেব থমকে গেলেন। কিছুক্ষণ চুপ থেকে ছেলেটির মাথায় হাত বুলিয়ে বললেন, চলো বাবা, আমার সাথে চলো, আজ থেকে তুমি একা নও। সেই রাতেই ইমাম সাহেব ছেলেটিকে নিজ বাড়িতে নিয়ে গেলেন, খাইয়ে দিলেন, নতুন জামা পরালেন, নিজের সন্তানের মতো আদরে বড় করতে লাগলেন। তোমায় চলে গেল। ছেলেটি স্কুলে ভর্তি হলো, কুরআন শিখতে শুরু করলো। দিন, মাস, বছর গড়াতে লাগলো। সেই পথহারা ছেলেটি একদিন আলোয় ভরে উঠল। 10 বছর পর মসজিদের মাইকে একটি ঘোষণা শোনা গেল, আজ থেকে আমাদের নতুন ইমাম হিসেবে দায়িত্ব নিচ্ছেন হাফেজ হাসান। হ্যাঁ, সেই হাসান যে একদিন মসজিদের কোণায় ঘুমিয়েছিল, আজ সেই দাঁড়িয়ে আছে মিম্বারে, কুরআনের আলো ছড়িয়ে দিচ্ছে চারদিকে। গল্পের শেষ বার্তা, একটু দয়া, একটু সাহায্য বদলে দিতে পারে একটা জীবন। হয়তো আল্লাহ সেই সামান্য কাজের বিনিময়ে জান্নাত লিখে রেখেছেন আপনার নামে। আপনি কি আজ কারো জন্য সেই ইমাম সাহেব হবেন?